আমি শুরু করবো তাহলে। ঠিক আছে, আমি সমস্যা নেই, আমি মানে ঠিক আছে, আমি প্রিভিয়াস ক্লাস নিয়ে কথাবার্তা বলতেছি। আসলে আপনাদের এখানে ক্লাস নিয়ে যেটা হতো কি, আমি শুধুমাত্র করা যেতাম, আপনারা কাজ করতে পারতেন, এই জন্য মনে করলাম যে আপনারা যদি এখানে কষ্ট হতে পারে তারপরও এনিওয়ে জাস্ট আমি লুপ নিয়ে কিছু কথাবার্তা একটু বলে আসি। তার আগে থিওরির যা দেখছিলাম সেটা দিয়ে করি, যেটা প্রিভিয়াস ক্লাসে কথাবার্তা। ইনফ্যাক্ট আমরা লুপ নিয়ে বলতেছিলাম যে লুপ মানে কি আসলে একই কাজ বারবার করা, তাই না? ইট ইজ দ্য ভেরি ফার্স্ট থিং আউট দেয়ার। তারপর আমরা বলছিলাম যে লুপ আসলে আমরা দুইভাবে করতে পারি। একটাকে আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে এন্ট্রি কন্ট্রোল হতে পারে, একটা কন্ট্রোল হতে পারে এক্সিট কন্ট্রোল। দ্যাট ইজ একবার যখন এন্ট্রিতে হয় তখন সে চেক আউট করতে পারে, একটা যখন এক্সিট করবে তখন সে চেক আউট করতে পারে। একটা লুপকে আমরা নর্মালি দুইটা ভাগে চিন্তা করতে পারি বা দুইটা ভাবে চিন্তা করতে পারি। একটাকে আমরা বলতেছি এন্ট্রি কন্ট্রোল লুপ, আর এটাকে আমরা বলতেছি এক্সিট কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ কোনটা? এন্ট্রি কন্ট্রোল লুপগুলো হচ্ছে যে লুপগুলোর ক্ষেত্রে কন্ডিশনটা স্টার্টিংয়ে চেক করা হয়, এন্ট্রির সময় চেক করা হয়। যেমন আপনি এন্ট্রি করতেছেন, আপনি এখানে কন্ডিশনটা চেক করতেছেন, যদি ট্রু হয় আপনি কাজগুলো করতেছেন, ততক্ষণ পর্যন্ত কাজগুলো করতেছেন যতক্ষণ পর্যন্ত আপনার কন্ডিশনটা ট্রু হচ্ছে, আর ফলস হয়ে গেলে আপনি বের হয়ে যাচ্ছেন। আর অন্যটা কিছু কি কাজ করা হচ্ছে, আপনি এন্ট্রি করতেছেন, আপনি একবার কিছু একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে নিচ্ছেন, আপনি বের হয়ে যাওয়ার সময় কন্ডিশনটা চেক করতেছেন, যদি ট্রু হয় আপনি আবারও কাজ করবেন, আদারওয়াইজ আপনি চলে যাবেন। দুটো ডিফারেন্স একটু মানে খেয়াল করার চেষ্টা করেন যে এক নম্বরে কী কাজটা করতেছেন, আপনি কিন্তু এন্ট্রি পরে ফার্স্টে আপনার কাজ কি কন্ডিশনটা চেক করা, যদি হয় এটা কন্ডিশনটা স্যাটিসফাইড করে। যেমন আমরা কি করছিলাম, ফর i ইকুয়াল টু 0 i লেস দ্যান ইকুয়াল টু n i প্লাস প্লাস, তাই না? আমি প্রত্যেকবারই চেক করছি যে i ভ্যালু এর থেকে ছোটো কিনা, যদি হয় তাহলে আমি কিন্তু এটা এক্সিকিউট করতাম, আদারওয়াইজ নিশ্চয়ই আমি করতাম না। আর এই পাশে কি হচ্ছে, আপনি একবার আসার পরে কিছু স্টেটমেন্টকে এক্সিকিউট করে নিচ্ছেন, আপনি তারপরে কি চেক করতেছেন যে আমি নেক্সট স্টেপে যাব কি যাব না। নেক্সট স্টেপটা কিন্তু আবার আসলে ওই এতক্ষণ ধরে যা এক্সিকিউশনটা করছেন সেটাই কিন্তু। ওকে, সো এই যে দুইটা ক্যাটাগরি আমরা দেখছি, এটা একদম জাস্ট থিওরিতে ক্যাটাগরিগুলো দেখছিলাম। আমরা এরপরে মনে হয় বলছিলাম যে কিছু লুপ থাকে যেটা শেষ হয় না, তাই না? আমরা কোথাও দেখছিলাম যে কোনোভাবে লুপগুলো শেষ হচ্ছিল না, দ্যাট ওয়াজ কল্ড দ্য ইনফাইনিট লুপ। এখন প্রত্যেকটা লুপের ক্ষেত্রে আপনারা যেহেতু লুপের বেসিক জিনিসগুলো জানেন, আপনারা মনে হয় জানেন যে লুপে প্রত্যেকটা লুপের আসলে আমরা চারটা স্টেপ ফলো করি বা চারটা জিনিস আমাকে খেয়াল রাখতে হয়। এক নম্বর হচ্ছে আমরা প্রত্যেকবার কি কাজটা করছি, আই দিয়ে কাজ করছি, তাই না? আইটারেশন নিয়ে কাজ করছি। সো এটাকে আমরা কি বলতে পারি, এটা কাউন্টারকে ইনিশিয়ালাইজ করা, উই জাস্ট ইনিশিয়ালাইজিং সাম কাউন্টার। প্রবাবলি আপনারা যে কাজগুলো করছেন, ইন মোস্ট কেসেস দ্যাট স্টার্টেড ফ্রম 0, রাইট? ফর i ইকুয়াল টু 0 or i ইকুয়াল টু 1 লাইক দিস। আমরা তারপরে কি কাজটা করতাম, আমরা কিছু স্টেটমেন্ট এক্সিকিউট করতাম, যেটাকে আমরা কি বলতাম, বডি অফ দ্য লুপ, রাইট? তারপরে আমার কি কাজটা কি হইতো, এর সাথে আমার যেটা থাকবে সেটা হচ্ছে একটা কন্ডিশন, যে আমি কখন লুপে থাকবো, কখন আমি লুপ থেকে এক্সিট করব। i লেস দ্যান ইকুয়াল টু n, যেটাকে আমরা বলতাম চেকিং কন্ডিশন, তাই না? অ্যান্ড ফাইনালি আপনি যে স্টেপিংটা করবেন, আপনি জাস্ট ফরের স্টেপগুলো মনে রাখেন। ফরের স্টেপগুলো মনে আছে? ফরের চারটে স্টেপ ছিল। ফর তার মধ্যে কি ছিল, ফার্স্টে ছিল একদম বেসিক কথা ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন চেক করতাম, তারপর আমরা ইনক্রিমেন্ট করতাম, আর ভিতরে কি ছিল, বডি অফ দ্য লুপ, তাই না? ফরের তিনটা আর একটা হচ্ছে স্টেটমেন্টগুলো, এই চারটাই কিন্তু আসলে এখানে বলা হয়েছে। এই চারটাই কিন্তু কথাবার্তাগুলো একটু চেঞ্জ করে সেখানটাতে বলা হয়েছে। সো আমরা যা দেখলাম অ্যাকচুয়ালি এটা কি লুপিং প্রসেসের জেনারেল ওয়ার্ডস। আচ্ছা, এবার আমি আসলে প্রিভিয়াস ক্লাসগুলা যা করছিলাম একটু শুরু করি। আমরা জানতাম যে লুপ মানে হচ্ছে কোনো কিছু বারবার করা। আমি ধরলাম যে কোনো কিছুই আমার কাছে নাই, ভুল হইলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো ভুল আছে সঙ্গে সঙ্গে, কোনো ভুল কি করছি এতক্ষণের মধ্যে, কোনো ভুল কি করছি এতক্ষণের মধ্যে দেখেন তো। রাইট, কি ভুল করছি? রাইট, আমি কিন্তু গেট সিএচ ইউজ করছি, গেট সিএচটা কিন্তু কনিওতে আসছে। সো আমি যদি এখন কম্পাইল করি, ও কিন্তু আমাকে একটা কথাবার্তা বলবে, বুঝা গেছে? ও কিন্তু আমাকে অলরেডি বলে দিচ্ছে যাতে আমার প্রোগ্রামটা, এটা হচ্ছে টার্বোসিতে লাগে, কোড ব্লকসে লাগে না। টার্বোসিতে আমরা এটা কেন ইউজ করি, যে প্রোগ্রামটা যাতে আউটপুট দিয়েই চলে না যায়, কিছুক্ষণ ওয়েট করে। যখন আমি কোড বক্সে কাজ করতেছি এটা আসলে আমার দরকারই নাই, ঠিক
ওকে, টার্বোসে যখন কাজ করবেন সেই ব্যাপারগুলো আপনাদের হয়তো সমস্যা হয় না আপনার নাম্বার অফ স্টুডেন্টস কম বলে। অনেক সময় দেখা যায় যে অনেক পিসে যখন কোড ব্লকস কাজ করেন টার্বোসিতে কাজ করতে হয়, এট দ্যাট টাইম ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্যাট। টার্বোসি হচ্ছে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস আমরা দেখছিলাম একটা ব্ল্যাক স্ক্রিনের পরে কাজ করতে হয়, সম্ভবত আপনি ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস মিস করছেন। এনিওয়ে আমরা জাস্ট লুপটা শুরু করব। কোড ব্লকস এরকম সেই টাইপের একটা যেটা পুরানো কালে ইউজ করা হতো। আচ্ছা আমরা এনটা নিব আসলে যে আমি একটা কাজ বারবার করতে আসি, তাই না? আমরা লুপ মানে জানি যে একটা কাজ বারবার করব, তো এটার জন্য আমরা কি দরকার, আমি কতবার করব সেটা বলার জন্য। সো আই এম গিভিং সাম এন, তারপর আমি কি বলতে পারি যে এই তো, এরপরে এনকে স্ক্যান করতে হবে। কি লাইন লিখবো স্ক্যান করার জন্য? এনকে ইনপুট নেব, কি লিখতে হবে? পার্সেন্টেজ অফ ডি, তারপরে এটা কমা দিতে হবে, তারপর এম্পারসেন্ট অফ এন, এম্পারসেন্টটা যেন মনে থাকে, ঠিক আছে? আচ্ছা আমি একটা কাজ করি, এম্পারসেন্ট এন দেওয়ার পরে তারপরে কি কি করতে হবে, আমাকে লুপিং এর জন্য একটা ভ্যারিয়েবল দরকার হবে। ফর এক্সাম্পল আমি যেটাকে নিতে পারি আই, আমি যে বারবার ঘোরাবো 1 2 3 4 আইটারেশনগুলোর জন্য নিতে পারি। তো আই ইকুয়াল টু কত বলতে পারি যে ফর আই ইকুয়াল টু ইট মে বি 0। আচ্ছা যদি 0 নেই তার মানে আমি আসলে কোন পর্যন্ত যাব? 0 থেকে আমি যদি আমি কোন একটা কাজ আমি n বার করব, তাহলে আমি যদি 0 থেকে কাউন্ট শুরু করি তাহলে আমাকে কত পর্যন্ত করতে হবে আসলে? n-1 পর্যন্ত। তাহলে আমি কি লিখতে পারি? i less than n মানে কিন্তু আসলে n-1, তাই না? বিকজ আমি স্টেপিংটা করব কি করে, আমার স্টেপিংটা হবে এই লাইনটা, বুঝতে পারছি যে কথাটা বললাম? আচ্ছা এইটা আমি লিখতে পারি, আর কি লিখতে পারি দেখেন তো, আমি এটাকে এভাবে লিখতে পারতাম এভাবে i less than equal to n-1 পারা যেত লিখতে, দেখেন তো less than equal to, yes খেয়াল করেন আমি এখানে n এর ভ্যালু যদি 5 দেই তাহলে আমার আসলে কতটুকু দরকার? 5 বার করতে হবে। 5 বার করা মানে 0 1 2 3 4। আচ্ছা এখানে আমি কি বলছি, এখানে কি দাঁড়াচ্ছে i less than or equal to n-1, তার মানে 5 - 1, তার মানে কত দাঁড়াচ্ছে 4। আমি কিন্তু একটা ইকুয়াল দিছি, খেয়াল করছেন? তার মানে অ্যাকচুয়ালি দিস আর দ্য সিমিলার থিং। আমি যদি লেস দ্যান n লিখি তাহলে যে মিনিংটা হবে, আমি লেস দ্যান ইকুয়াল টু n-1 লিখলেও মিনিংটা একই হবে। কিপ ইট ইন মাইন্ড। লেস দ্যান ইকুয়াল টু তো আছে, লেস দ্যান তো সবগুলাই লেস দ্যান, বাট ইকুয়াল টুর জন্য আমি কি 4টা পেয়ে যাব। আমি ক্লিয়ার? আমি কথাটা কি বুঝাতে পারছি? যেটা বলছিলাম যে লেস দ্যান এন বলতে যা বুঝায়, আমি কিন্তু এই জিনিসটা সিমিলার সেম কাজ করবে কখন, ইকুইভ্যালেন্ট টু, এটার ইকুইভ্যালেন্ট কি হতে পারে? i less than equal to n-1। কিপ ইট ইন মাইন্ড, এটা কিন্তু পসিবল, ইট ক্যান বি। আচ্ছা যদি এইটা হয় তারপরে কি করতে পারি আমরা? ফার্স্ট প্রবলেম বোধহয় এরকম করছিলাম যে প্রিন্টএফ দেওয়ার পরে আচ্ছা আমি যা করছিলাম তারপর আমি কম্পাইল করতে পারি and I can also run that। আমরা যদি 7 দিই তাহলে কি কাজটা করবে? 7 বার সে আমাকে এই জিনিসটা প্রিন্ট করে দেবে। ইটস এ ভেরি সিম্পল থিং। আচ্ছা যদি এইটা হয় তারপরে বোধহয় আমরা একটু চেঞ্জ করছিলাম, এটা ভ্যারিয়েশনসে চলে গেছিলাম, তাই না? এটা ভ্যারিয়েশনসে আমরা বলছিলাম যে আমরা এই লাইনটা লিখবো না, আমরা এই লাইনটা না লিখে যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে, বা হয়তো এই লাইনের আগে কি করতেছিলাম, আসলে আমার এখন কোডিংয়ে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনাটা এই কারণে আছে বিকজ আমি আরেক গ্রুপকে জাভা করাচ্ছি, তো আসলে মাথায় ওই দুটা প্রোগ্রামিং একসাথে যাওয়ার পরে সিনট্যাক্স একটু ঝামেলা হইতে পারে। আগে থেকে বলে নিচ্ছি একটু আজকে। জাস্ট যখন আমি এই কাজটা করতেছি এটা মানে কি পার্সেন্টেজ ডিপ কি প্রিন্ট করবে, সে কার ভ্যালু প্রিন্ট করবে। যেহেতু আই দিয়ে আসতে আমার প্রত্যেকবার সে কার ভ্যালু প্রিন্ট করতেছে, আয়ের ভ্যালু প্রিন্ট করতেছে। সো আমি এখন যদি এটা কম্পাইল করে নেই, কম্পাইল করলাম, রান করলাম, বললাম 7, তাহলে কি হচ্ছে লেফট সাইডে কি করতেছে, আমাকে 0 থেকে শুরু করে এটা প্রিন্ট করছে। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, আমি যে জিনিসগুলো আপনাদেরকে আগে দেখাচ্ছিলাম সেগুলোই জাস্ট আমি করতেছি। আচ্ছা এবার এই লেখার দরকার নেই, খালি এতটুকু থাক।
অথবা জাস্ট এই স্ল্যাশ এনটা অফ করে দেই। ওকে, 0 থেকে শুরু করে কত পর্যন্ত করতেছে? আচ্ছা, এইবার যদি আমি বলি যে 0 থেকে করব না, আমি 1 থেকে প্রিন্ট করব, করতে পারি? তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? 1 to less than equal to n। যদি এইটা হয় অ্যান্সারে কি কোনো চেঞ্জ আসবে? আগে 0 থেকে 8 পর্যন্ত করতো, আর এখন জাস্ট 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, যেটা আমরা নর্মালি আমাদের কাজগুলো করব। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে আমি আসলে 1 থেকে প্রিন্ট চাচ্ছি না, আমি চাচ্ছি আমার ইচ্ছা মতো একটা ভ্যালু থেকে প্রিন্ট করবো। আমি এতক্ষণ ধরে কি বলতেছিলাম? লাস্ট ভ্যালুটা, তাই না? এন কি আমি লাস্ট শেষ করতেছিলাম যেখানটাতে, বাট আমি চাচ্ছি যে আমি এখন আর শেষটা নিয়েছি ওরিট না, আমি যেটা নিয়ে ওরিট সেটা হচ্ছে আমি প্রথম থেকে বলবো, আমাকে যেখানে বলবো সেখানে শেষ করবে, মানে 1 থেকে না করে এম থেকে এন করবো। তাহলে আমি এখন কি করতে পারি? আমি চাচ্ছি এম থেকে এন নিব, তাহলে আমার এখন কাজ কি হবে? প্রোগ্রামের চেঞ্জটা কোথায় হবে? 1 নাম্বার চেঞ্জ হবে এখান থেকে, এখানে তো 1 থাকবে না, এখানের জায়গায় কি থাকবে? এম। তাহলে এম কে নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমি কি কাজটা করতে পারি? এখানে এম করে ফেলি, সরি, এটাকে বলতে পারি এখন অ্যানিমোর চেঞ্জ। আর কোন চেঞ্জের দরকার আছে? আচ্ছা, তার এবার কি প্রিন্ট করবে সে? এবার তার প্রিন্টের টপিকটা কি হবে? আমি বলে দিচ্ছি যে আমি এম থেকে শুরু করব, প্রিন্ট করব কত পর্যন্ত? এন পর্যন্ত। তার মানে যেখান থেকে আপনি দিবেন সেখান থেকে সে প্রিন্ট করে দিবে। দেখি কম্পাইল করি কি অবস্থা বলে। ওয়েল অ্যান্ড গুড, রান করলাম। স্টার্টিং নাম্বার দিলাম 5, এন্ডিং নাম্বার দিলাম 15। তাহলে কি কাজ করতেছে সে? 5 থেকে 15 পর্যন্ত আমাকে আউটপুটটা দিচ্ছে। বুঝতে পারছি এই পর্যন্ত? এবার আপনারা আমাকে একটা ছোট্ট কাজ করে দিবেন। 5 থেকে 15-র মধ্যে, এই কাজটা আমরা অলরেডি করছি, 5 থেকে 15-র মধ্যে যতগুলো অড নাম্বার আছে আমাকে শুধুমাত্র অড নাম্বারগুলো প্রিন্ট করে দিবেন। 5 থেকে 15-র মধ্যে অড নাম্বারগুলো আমাকে প্রিন্ট করে দেবেন। প্রিভিয়াস ক্লাস করছি না আমরা এই কাজটা? ওকে, প্লিজ ডু ইট। তাড়াতাড়ি উঠতে হবে। 5 থেকে 15 পর্যন্ত অড নাম্বারস। 5 থেকে 15 বলে ভুল হবে, একটু আমার বলা একটু ভুল হয়েছে আসলে। এম থেকে এন পর্যন্ত অড নাম্বারস। শিওর, 5 থেকে 15 পর্যন্ত অড নাম্বার অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। 5 জনের মানে পিসিতে দর্শক হিসেবে বসার চেষ্টা না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। পিসি শপ থাকলে আমি পিসি ব্যবস্থা করে দিচ্ছি। যিনি পিসি পান নাই চলে আসুন। PC na paile, this is a working PC, you can use it. যিনি পিসি পান নাই চলে আসেন এখানে, আল্লাহ করে জন্য কাজ করে এটা।
সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনি? সবাইকে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন? সবাই অ্যাটেন্ডেন্স দিচ্ছেন? তিনটা 7 বাজে এটার জন্য সময় পাবেন আর 5 মিনিট। 3:12 কোডিং শেষ।
here. Explanatory sign. এই প্রোগ্রাম করতে হবে, আউটপুট দেখতে হবে। আপনি যদি মনে করেন যে দেখবেন না, তাও আপনাকে দেখতে হবে।
আমরা সবাই করতে পারছি কেউ বাকি আছে যে আউটপুট দেখি না এখনো anyone only odd number but আপনার ম্যাক্সিমাম যে কাজটা করছেন সেটা হচ্ছে দুইটা প্রিন্ট করছেন আমি ম্যাক্সিমামের কথা বলতেছি তো একটু খেয়াল করব সেটা হচ্ছে কোনো সমস্যা নেই করা যায় বাট সেটা হচ্ছে আপনি আসলে লজিক ছাড়া প্রিন্ট করতেছেন আপনি আসলে সিরিজ প্রিন্ট করতেছেন এরকম একটা ব্যাপার ওকে আচ্ছা খেয়াল করব সেটা হচ্ছে এই প্রোগ্রামটাকে মডিফাই করে আমরা করতে পারি তো মডিফিকেশনটা কোথায় আসবে মডিফিকেশনটা হচ্ছে where is my file yep I have it এম থেকে এনে কোনো সমস্যা নাই জাস্ট আমি কি লিখবো সেটা হচ্ছে ইফ আমি যে প্রোগ্রামটা করতেছি সেটা হচ্ছে ইভেন আর দুটাই প্রিন্ট করে দেখাবে মানে আপনাদের ভার্সনটা আমি করে দেখাচ্ছি আসলে ইফ আই কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় সে আমাকে প্রিন্ট করে দিবে হচ্ছে আর আমি যদি এখানে একটা এলস দিয়ে দেই স্টার্টিং দিলাম হচ্ছে 2 এন্ডিং দিলাম হচ্ছে 22 বোঝা যাচ্ছে মানে এমনভাবে করা হয়েছে যাতে আসলে ইভেন্টটাও বোঝা যায় অডটাও বোঝা যায় আমি এই কাজটা করার জন্য কিসের হেল্প নিছি আমি /t এর হেল্প নিছি /t ফর ট্যাব ক্যারেক্টার ঠিক আছে আমি যদি ট্যাব দিতে চাই আমি সেটা এভাবে করতে পারি স্ল্যাশ এ হচ্ছে নিউ লাইন দেওয়ার জন্য দুইটা মানে দুইটা /t দিছি কেন দুইটা সরে যাওয়ার জন্য একটা দিয়ে একটা সরতো লাইক দ্যাট আমি যদি এখানে এখন একটা সরাই তাহলে দেখা যায় কি হয় okay like this so এটা পর্যন্ত করলাম যে আমরা এই নাম্বারগুলোকে প্রিন্ট করতে পারি আমরা মনে হয় এরপরে চলে গেছিলাম সিরিজের প্রবলেমে তাই না যদি মনে থাকে আমরা চলে গেছিলাম সেটা হচ্ছে অনেকগুলো করছিলাম অনেকগুলো আপনাদের কোথায় করতে বলা মানে করার জন্য বলা হয়েছিল তো সিরিজে আমি একইভাবে করতে পারি না এই জিনিসগুলো দেখেন আমার এই মুহূর্তে যে প্রোগ্রামটা আছে এটা কিন্তু আসলে সিরিজেরই প্রোগ্রামে আছে ঠিক কি না মানে আমি কিন্তু সিরিজ ফর্ম করার জন্যই আমি এভাবে করতে পারি আচ্ছা সিরিজের দরকারটা কি হয় আরেকটা সেটা হচ্ছে সামেশন বের করা তাহলে আমি কি কাজ করতে পারি ইন্টিজার সাম তারপরে আমি বলতে পারি যে সাম ইকুয়াল টু 0 আচ্ছা আমি চাচ্ছি এরকম একটা কিছু সামেশন বের করতে আমরা সম্ভবত আগের ক্লাসে একটা বেশ কমপ্লেক্স সামেশন দেখছিলাম তাই না মানে 1 + 2 লাইক দিস আমরা প্রিভিয়াস ক্লাসে সম্ভবত এইটা দিয়ে শুরু করছিলাম 1 + 2 + 3 যদি আসলে আমি সিরিজের ফরম্যাটে লিখি নাই কারণ 4টা লিখলে এটা সিরিজ থাকে না এটার জন্য কি করতে হবে আমাকে আমার উদ্দেশ্য আমার প্রবলেম হচ্ছে এটা আমাকে বলেন যে আমি কোডিংয়ে কোথায় চেঞ্জ করব আমার কাজ হচ্ছে এটা আমাকে বের করতে হবে সামেশন অফ এটা আমাকে বের করতে হবে আমাকে বলেন যে প্রোগ্রামে কোথায় কি চেঞ্জ করব i equal to 1 আচ্ছা আমি 1 না দিয়ে আমি ধরলাম যে m এর ভ্যালুতে 1 ইনপুট দিব তার মানে একটা প্রবলেম সলভ হইল n টা তো দেয়াই আছে আমার মেইন কোয়েরিটা হচ্ছে আমি সামেশনটা কিভাবে বের করতে পারি আমাকে কি লিখতে হবে এখানটাতে sum equal to sum plus I তাই তো আচ্ছা এই ব্যাপারটা তো সবাই বুঝতে পারছে বা কারো কোনো কনফিউশন আছে প্রিভিয়াস যে কথাবার্তা কিন্তু প্রত্যেকবার আমি আসবো প্রত্যেকবার আমি সামকে প্লাস করব আর ইনিশিয়ালাইজ করা হয়েছে 0 কেন বিকজ আমাকে একটা কিছু ভ্যালুতে রেখে কাজ করতে হবে আমি যদি এখানে সাম ইকুয়াল টু 0 না রেখে আমরা মনে প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে তাহলে আমাকে উল্টাপাল্টা রেজাল্ট দেয় গার্বেজ ভ্যালুগুলো দিয়ে যোগ করে দেয়
আচ্ছা, সব কিছু হয়ে যাওয়ার পর আমাকে সামটা প্রিন্ট করতে হবে। সামটা কি আমি লুপের মধ্যে প্রিন্ট করবো না লুপের বাইরে প্রিন্ট করবো? বিকজ লুপের মধ্যে প্রিন্ট করলে আমাকে সে প্রত্যেকটা স্টেজের সামেশনগুলো দেখাবে, এটা তো আমার দেখার দরকার নাই। স্টার্টিং নাম্বার বললাম 1, এন্ডিং নাম্বার বললাম হচ্ছে 5, সামেশন কত হবে? 5 আর 4 9 3 12 2 14 আর 15, তাই তো? দেখি আসছে। আচ্ছা, এবার আমি যদি বলি আমি এই সিরিজ করব না, আমি সিরিজটা করব এরকম, ওয়ান প্লাস 3 প্লাস 5 প্লাস এত কত পর্যন্ত করব? এন্টার টার্মস। আমি আপনাকে এন্টার টার্মস দিয়ে দিব, 5 টার্মের জন্য করতে হবে। এটা কীভাবে করতে পারবো? এটার জন্য কি করতে হবে আমাকে? যখন আমার টার্মস হচ্ছে 3 তখন আমি বের করতেছি কত আসলে, বা যখন আমার টার্মস হচ্ছে 1 তাহলে আমি আসলে কত বের করতেছি? আমি আসলে কত বের করতেছি? 3 এর সময় কত বের করতেছি? যখন আমার কাছে 3 তখন আসলে আমার এটা কত? আচ্ছা, আমি কিভাবে বলতে পারি এটা হচ্ছে, এভাবে বলা যায় স্টার্টিং ফ্রম 0, এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার, এটা হচ্ছে আচ্ছা 3 5, তারপর এটা কত হবে? আচ্ছা দেখেন তো, আমি এভাবে বলতে পারি 2 × n+1 বলা যায়? একটু খেয়াল করে দেখেন তো, বলতে পারি 2 × n+1। আচ্ছা, n তো না আসলে, এটা কি আমার কাছে এই ভ্যালুগুলোকে যদি আমি বলি i, তাহলে আমি এখানে কি বলতে পারি? মানে নর্মাল আমরা আসলে ম্যাথের ভাষায় বলতেছি n, এখানে কি বলতে পারি? 2 মাল্টিপ্লাইড উইথ i+1 বলা যায়? আমাকে কনফার্ম করেন যে এই লজিকটা বুঝছেন কিনা, সবার কাছে লজিক ক্লিয়ার? তাহলে এইটা যদি আমাকে বের করতে হয় তাহলে আমি কি বলবো? সাম ইকুয়াল টু সাম প্লাস কত হবে? আমি ক্লিয়ার? আচ্ছা, বাট খেয়াল করতে হবে এটা কি আমার আসলে লুপটা শুরু হবে কোন জায়গা থেকে? আমার লুপটা শুরু হবে কোন জায়গা থেকে আসলে? আচ্ছা, এই প্রোগ্রামের ক্ষেত্রে আমি আসলে আর এম এন নিয়ে কাজ করবো না, বিকজ আমার কাছে ওটা কিন্তু যেহেতু প্রথমটা নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, আমার কাছে কিন্তু ফার্স্টটা কত দিয়ে শুরু করতে হবে? আমি জাস্ট এমটাকে অফ করে দিব, এন যা আছে থাকবে, আর এখানে আমি করে দিব ফর i ইকুয়াল টু 0, এবং এইটা কি করব? 0 থেকে কত পর্যন্ত নিব? লেস দেন n, কেননা আমাকে কিন্তু 0 থেকে শুরু করা মানেই, আর আমি এখানে বোধহয় বুঝতেই পারতেছি আমাকে এখানে 0 থেকে শুরু করা বাদে কোনো ওয়ে নাই। আচ্ছা, আমি যদি এটা সলভ করতে চাই আমাকে কি আসলে 0 দিয়ে শুরু করা ছাড়া কোনো ফিজিবল সলিউশন আছে? তাহলে যদি আমি করি দেখা যায় আমি আউটপুট পাই কিনা, বুঝি নাই। লাইন নাম্বার 20 নাম্বার সাম ইকুয়াল টু 0, এটা আমাকে রাখতে হবে, ইনিশিয়ালাইজ করতেই হবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, কেন প্রথমবার যখন আমি আসবো তখন আমি কি বের করতেছি? 2 × i মানে কত? 0, তো আমার 2 × 0 + 1, তো আমি আলটিমেটলি 1ই পাচ্ছি। ওকে, আমরা আগের দিন যে প্রবলেমটা দেখছিলাম সেটা কিন্তু আমার জন্য প্রথম টার্মটা ছিল এক্সেপশনাল, বাট এখানে কিন্তু আমার প্রথম টার্মটা এক্সেপশনাল না, এটা কিন্তু আমি আমার রুলসেই ইউজ করতে পারতেছি। সো জাস্ট 5টা টার্ম নিলে কত হবে? 1 3, তার মানে 1 3 5 7 9, তাই তো? তারপরে 9 7 16, 16 আর 5 21 আর 3 24, তাই তো? 25 পাবো, রাইট? আসছে? বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, এই ধরনের ইজিগুলো বোধহয় আমরা সবাই পারবো। এবার যদি বলি যে 1² + 2² + 3² পারা যাবে? আগে দিন তো অন্য একটা প্রবলেম করছিলাম এইটার মতো, বাট বোধহয় একটা চেঞ্জ ছিল কোনো একটা জায়গায়। আমরা করতে পারি একই প্রবলেম, কিন্তু আমরা হাজারভাবে করতে পারি। যেমন আমি দেখালাম যে এনটা নিয়ে কিন্তু আমরা অনেকভাবে কিন্তু রিঅ্যারেঞ্জ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, জাস্ট আরেকটা প্রবলেম স্যার। Oh no, মাইক্রোসফটের এই জিনিস এত স্লো।
এবার একটু আসি, সেটা হচ্ছে একটু অন্য ধরনের বের করা যায় কিনা। আচ্ছা, লাস্ট ক্লাসের মধ্যে ফ্যাক্টরিয়াল বের করছিলাম, তাই না? মনে আছে? ফ্যাক্টরিয়াল বের করতে গেলে চেঞ্জটা কোথায় কোথায় হবে আমার প্রোগ্রামে? ফ্যাক্টরিয়াল বের করতে গেলে যদি আমি এই প্রবলেমটার কথা বলি, এইটা এখানে ফ্যাক্টরিয়াল বের করতে গেলে আমাকে চেঞ্জ কোথায় কোথায় করতে হবে? আমি i = 1 বললাম, আর কোথায় চেঞ্জ করব? ম্যাথ নিতে হবে। ম্যাথ তো নিতে হবে যখন আমরা স্কয়ার রুট নিয়ে কাজ করব। এখানে আলটিমেটলি আমার খুব বেশি প্রয়োজন হবে না। এখানে আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে সামের জায়গায় কী করতে হবে, প্রোডাক্ট নিব, বাট প্রোডাক্টের ইনিশিয়ালাইজেশন কত হবে? 1, বিকজ 0 নিলে কিন্তু আলটিমেটলি সব রেজাল্টই পেয়ে যাবো কন্টিনিউয়াসলি 0। একটা কাজ করি, আমি আসলে ওই ফ্যাক্টরিয়াল প্রোগ্রাম দিয়ে শুরু করি। ফ্যাক্টরিয়াল প্রোগ্রাম দিয়ে শুরু করব, তার আগে একটু এদিকে চলে আসি। আমি কোথায় আছি এই মুহূর্তে? এইখানে আমি এখনো পর্যন্ত আজকে নতুন কোনো কিছু শিখাই নাই, isn't it? ওইটার জন্য আমার ম্যাথ লাগবে, পাওয়ার দিয়ে (2) করতে পারেন। বা যদি আপনাকে আমি এই প্রবলেম দিই যে 1 + 1 মানে 2 to the power 2, 3 to the power 3, 4 to the power 4, তাহলে কিন্তু আর পারবে না। ওই জন্য একটা কমন ফরম্যাটে শেখা উচিত। আচ্ছা, আমরা এই পয়েন্টটা চলে আসলাম। এইখানটায় আমি বললাম যেটা, সেটা হচ্ছে চেঞ্জ করে দিলাম প্রোডাক্টের ইনিশিয়ালাইজেশন কত হবে? 1। আর এটা শুরু হবে 1 থেকে, যাইতে হবে এই পর্যন্ত। আর কি করতে হবে? সামের কোনো ব্যাপার স্যাপার নাই। Am I clear? Factorial of % d is % d. এবার কি লিখবো এখানে? এখানে কি লিখবো? n। তারপরে কি লিখবো? বুঝতে পারছি? প্রোগ্রাম ঠিক আছে? সাথে ফ্যাক্টরিয়াল কত? বিশাল ভালো, তাই তো? 120 গুণ 6, 6 বার 72, আর 72কে 8 দিয়ে গুণ করলে প্রবাবলি ঠিক আছে। যেটা জানি সেটা দিয়ে টেস্ট করি তাহলে। 5 কত? 120। আমি ক্লিয়ার অন দিস থিং? আচ্ছা, এইবারই হচ্ছে আমার আসল কাজ। আমি আসলে আমার উদ্দেশ্য ছিল না এটা, না যে আমি ফ্যাক্টরিয়াল বের করব। আমার উদ্দেশ্য ছিল আমি একটা সিরিজের সামেশন বের করব। বাট সামেশনটা আসলে পারা যাবে এটা বের করতে। আমি ধরলাম যে কোনো সিরিজ না, কারণ নর্মালি কিন্তু আসলে সিরিজ এটা হিসাবে বললেও বলা যায়, বিকজ x to the power 0 = 1। সো এটা আসলে সিরিজটা ফলো করতেছে। এটা পারবো বের করতে আমরা? আচ্ছা, এইখানে আগেটার সাথে চেঞ্জ হবে কোথায়? আমাকে একটা x ইনপুট নেওয়া লাগবে, তাই না? এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। আর 2 নাম্বার কাজ মনে বুঝতে পারতেছি যে 1টা আমার বাইরের দিকে চলে যাবে, মানে 1টা হচ্ছে আমার রুলসের বাইরে আমি শুরু করতে পারি, অথবা করলেও করতে পারি, 0 থেকে আমি শুরু করেও নিতে পারি। আর এই পাশে n পর্যন্ত তো বুঝতে পারতেছি। তাহলে এইটার কোডিংয়ের জন্য কি করা যায়? এই কোডিংটা যদি করতে যাই, ফ্যাক্টরিয়াল তো করে ফেললাম। n নিয়ে আছে, i নিয়ে আছে, এগুলার আমার সে আবার সাম দরকার হবে। কত থেকে শুরু করবো? 0 থেকে শুরু করবো, তাই তো? কোন পর্যন্ত যাবো? <= n। খেয়াল করে দেখেন কেন n পর্যন্ত যাবো, বিকজ আমি বুঝতে পারতেছি একেবারে শেষ পর্যন্ত আমার এটা নিতে হচ্ছে। দিস ইজ x to the power 0, রাইট? দিস ইজ x to the power 1, দিস ইজ x to the power 2। তার মানে আসলে কিন্তু একটা কমন ফরম্যাটে কাজ করতেছে, আমি শুধুমাত্র x এর পাওয়ার ক্যালকুলেট করতেছি। তাহলে যদি এইটা করতে পারি, তার মানে আমি এখন বুঝতে পারলাম যে আমাকে আরেকটা ভ্যালু ইনপুট নিতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, এখানে কি বের করব?
এখানে আমাকে বের করতে হবে আসলে হচ্ছে POW অফ, ইজন্ট ইট? আচ্ছা, আমি আসলে এই রেজাল্টটা নিলেও পারি না নিলেও পারি। আমি যদি রেজাল্ট নিই তাহলে আমি জাস্ট অযথা একটা লাইন বাড়াচ্ছি, সেটা হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস। ওকে, বুঝতে পারছি লাইন দুটো? প্রোগ্রামে একটা ভুল আছে, সেটা হচ্ছে আমি এখনো পর্যন্ত ম্যাথকে আনি নাই। This is called copy paste error, right? As you do in the assignments. Starting number, any number, any to na ashole number হচ্ছে n, এর ভ্যালু দিলাম 5, এর ভ্যালু দিলাম হচ্ছে 1, তাহলে অ্যান্সার কত পাবো? কত পাওয়া উচিত? ঠিক আছে, ফ্যাক্টরিয়াল অফ 5 তো নাই আসলে। কাজ করি, প্রত্যেক টার্মগুলো প্রিন্ট করে আসি, প্রত্যেক টার্মগুলো। এবার আমার আরইএসটা কাজে আসছে, বিকজ এই আরইএস ছাড়া আমি কোনোভাবেই কিন্তু প্রিন্টটা করতে পারতাম না, রাইট? স্পেস দিব, একটা কাজ করি, পার্সেন্টেজ 5D, তার মানে হচ্ছে, আচ্ছা 5D নিয়ে তো লাভ নাই, বিকজ দেখেন আমার এখানে POWটা নর্মালি কী ধরনের ফাংশন? একটা POWটা নর্মালি আসলে কি রিটার্ন করে? একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু রিটার্ন করে নর্মালি। কিন্তু আমি একটা কাজ করতে পারি, আমি কিন্তু আসলে প্রথম থেকেই এই সবগুলোকে কিন্তু ফ্লোট হিসাবে নিতে পারতাম, অ্যান্ড দ্যাট উড বি বেটার। আর যদি আমি এখানে না নিয়ে থাকি, আমি প্রিন্ট করে দেখি আসলে কি দাঁড়ায়। আসলে এটা উচিত না, আমি যে প্রোগ্রামটা করতেছি এই প্রোগ্রামটা মানে খুব একটা সাউন্ড প্রোগ্রাম না। আমি যদি 2 নেই তাহলে এন্ডিং নাম্বার মানে n হচ্ছে 3, আর আমি বেস নিলাম 4 নেই, আর বেস নিলাম হচ্ছে 2, তার মানে 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব, রাইট? প্লাস 2 টু দি পাওয়ার 4 যদি করবে, তো যদি করবে মানে কত হচ্ছে দেখা যাক কি দাঁড়ায়। ও আমাকে তো প্রিন্ট করে দিচ্ছে 16 আর 8 24 আর 4 28 আর 2 30 আর 1 31, কতগুলো ভ্যালু নিচ্ছে? 1 2 3 4 5, বাট আমি n যাচ্ছিলাম কোন পর্যন্ত? 4 তো ঠিকই আছে, কেন আসলে 4 পর্যন্ত যাওয়া মানে তো আমি আসলে ফার্স্টে টার্ম নিব। আমি ক্লিয়ার, রাইট? বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে এই পর্যন্ত আমাদের কাজ হচ্ছে 1 প্লাস, এটা আমরা বের করলাম। আচ্ছা, একটু চেঞ্জ করবো এবার। কি খুব বেশি কি সমস্যা হচ্ছে? সরি, তাহলে ফ্যান চালানেন, সমস্যা নেই। গরমটা কি আসলে মাথায় লাগতেছে কিনা আমি সে ব্যাপারে একটু কনফিউজ। ইটস ইউর টার্ন টু সলভ ইট। ওকে, ইটস ইউর টার্ন। কীভাবে করতে হবে আমি লজিকটা একটু বলে দিই, লজিকটা জাস্ট একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা একটু আগে একটা ফ্যাক্টরিয়াল প্রোগ্রাম করছিলাম না, এটা? আচ্ছা, এখানে কার ফ্যাক্টরিয়াল বের করছিল? এখানে কার ফ্যাক্টরিয়াল বের করছিলাম আমরা? n এর ফ্যাক্টরিয়াল, তাই তো? বাট এখন আমাকে কার ফ্যাক্টরিয়াল বের করতে হবে? i এর ফ্যাক্টরিয়াল, রাইট? আচ্ছা, যদি এইটা হয়, আচ্ছা আমি এটা সলভ করে দিই, তারপরে আপনারা একটু ভেরিফিকেশন মানে মডিফিকেশনটা ট্রাই করেন। মানে এটা করতে গেলে আপনাদের আসলে মনে হয় আপনারা যত সময় লাগাবেন তাতে আমাকে আর কিছু করা লাগবে না আজকে। কোশ্চেনটা হচ্ছে আমাকে এই সিরিজটা বের করতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে আমাকে এইটা বের করতে হবে।
এটা বের করার জন্য কি করব বললাম, আমাকে n লাগবে, আমাকে x লাগবে, এই পর্যন্ত কোনো আমার কনফিউশন নাই। এখানেও আসলে আমার খুব বেশি প্রবলেম নাই, বাট প্রবলেমের জায়গাটা কোথায় হচ্ছে, আমরা এখানে থাকলে কি বের করতাম, জাস্ট উপরেটুকু, তাই তো? আমাকে আবার এটাকে ডিভাইড করতে হবে, রাইট? আমাকে ডিভাইড করতে হবে। তো আমি বুঝতে পারছিলাম ডিভাইড করতে হবে, তার মানে আসলে এখন আমাকে ফ্লোট নেওয়া ছাড়া কোনো ওয়ে নাই আছে। যদি আমাকে ডিভাইড করতে হয় তার মানে ডেফিনেটলি আমাকে এখন সব কিছু নিয়ে আসতে হবে কিসে, ফ্লোটে। যদি ফ্লোটে নেই, আচ্ছা এটা তো বের করতেছি কি x টু দি পাওয়ার i, বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে ডিভাইড করতে হবে, ডিভাইডেড বাই কত, ফ্যাক্টোরিয়াল অফ i, রাইট? আমাকে বের করতে হবে কত, এটা বের করতে হবে না? বাট আমি কি আসলে এটা একবারে বের করতে পারি? এই যে i ফ্যাক্টোরিয়াল, এটা কি বের করতে পারি আমি আসলে এখান থেকে? তার মানে কিন্তু আমাকে এটা বের করার একটা ওয়ে এখন বের করতে হবে। তার মানে আমাকে এখন একটা ব্লক লিখতে হবে, বুঝতে পারছি? আমাকে এখন কিছু কোড লিখতে হবে, যে কোডটার কাজ হবে কি i এর ফ্যাক্টোরিয়ালটাকে বের করা। আচ্ছা i এর ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমি কি করব, কাজ করি, এরকম কিছু একটা নেই, কোন পর্যন্ত যাব? আচ্ছা দেখেন i এর ফ্যাক্টোরিয়াল বের করতে হলে আমাকে কি কাজ করতে হবে, জে নিতে হবে, একটু প্লিজ বোঝার চেষ্টা করেন। বলতে পারি এই টু লাইনগুলো খেয়াল করেন তো, এই লাইনগুলো বুঝতেছেন কিনা? এই লাইনটুকুর কাজ কি, এই যে ব্লকটা লিখছে এই ব্লকটার কাজ কি আসলে দেখেন তো একটু। যে ইকুয়াল টু 1 থেকে শুরু করছে, i পর্যন্ত গেছে, প্রত্যেকবার কি কাজটা করছে, প্রোডাক্টের সাথে j কে মাল্টিপ্লাই করছে, আর প্রোডাক্ট ইনিশিয়ালাইজ কত করা আছে 1। আমরা জানতাম কি এই পার্টটুকু, এই যে একটা দুইটা তিনটা বেসিক লাইন, এই তিনটা এক্সপ্রেশনের কাজ হচ্ছে i এর ফ্যাক্টোরিয়াল বের করা, ইজন্ট ইট? ইজন্ট ইট? যদি এইটা হয় দেন অ্যাকচুয়ালি আই ক্যান রাইট ডাউন দ্যাট আসলে আমি কি বের করলাম, ফ্যাক্ট অফ i বের করলাম, ফ্যাক্টোরিয়াল অফ i বের করলাম। তো যদি আমার ফ্যাক্টোরিয়াল অফ i বের করা হয়ে যায় তাহলে আমার কাজটা কি হবে আসলে, বুঝতে পারছি? একটু কনফার্ম করেন যে আসলে বুঝতে পারছেন কিনা। যে লেস দেন ইকুয়াল টু i, যখন i ভ্যালু যেটা হচ্ছে j এর ভ্যালু কি তখন সেটা হচ্ছে, হ্যাঁ i তো আমরা 0 থেকে, আমি তখনই থামবো j এর ভ্যালু যখন j এর ভ্যালু হবে i এর ভ্যালুর সমান। আমি তখনই থামবো যখনই আমার j এর ভ্যালু হবে i এর ভ্যালুর থেকে সমান। প্রত্যেকবার আমি চেক করবো j এর ভ্যালুটা i এর ভ্যালুর থেকে ছোট কিনা অথবা সমান কিনা। যদি ছোট হয় আমি কাজ করব, যদি সমান হয় তাও আমি কাজ করব। ওকে, তার মানে এক্সিট করবে তখনই যখন j এর ভ্যালু হয়ে যাবে i এর ভ্যালুর থেকে কি হবে, j এর ভ্যালু i এর ভ্যালুর থেকে এক রাইট। আচ্ছা আমাকে একটু কনফার্ম করেন যে আপনারা এই ব্লকটুকু বুঝছেন কিনা। এই যে ব্লকটুকু আমি যতটুকু এখন ব্লক করে দিলাম, এই ব্লকটুকু বুঝছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন। আচ্ছা একটা মজার ব্যাপার খেয়াল করে দেখছেন, এখানে কিন্তু একটা লুপের মধ্যে আরেকটা লুপ, খেয়াল করছেন সেটা? দেখেন আমি কিন্তু এই ফর লুপ নিয়ে চলতেছি, এই লুপটা কি আমার পুরা সিরিজের টার্মসগুলোর জন্য। আবার আমাকে কিন্তু প্রত্যেক আয়ের জন্য কি বের করতে হচ্ছে, আরেকটা লুপ দিয়ে বের করতে হচ্ছে তার ফ্যাক্টোরিয়াল। যখন আমি একটা লুপের মধ্যে আরেকটা লুপ ইউজ করতেছি, ইট ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য নেস্টেড লুপ। আমাকে এখানে মনে রাখতে হবে এই প্রোগ্রামটা সলভ করার জন্য আমরা যার হেল্প নিচ্ছি দ্যাট ইজ, যখন একটা লুপের মধ্যে আরেকটা লুপ ইউজ করা হয় দ্যাটস কল্ড দ্য নেস্টেড লুপ। আগে একটু কম্পাইল করে দেখি প্রোগ্রাম কাজ করতেছে কিনা। ওকে রান করলাম, আমি 4টা টার্ম নিব, আমার এক্স এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা এই যে রেজাল্টটা দিয়ে আসলে বোঝাটা একটু টাফ, সো আমার এই একবারে প্রিন্ট করতেছে। ওকে নিয়ে নিই। আচ্ছা আমি কি ফ্যাক্টোরিয়ালটা প্রিন্ট করে আসতে পারি, অথবা আমি এভাবে প্রিন্ট করে আসতে পারি, সেটা হচ্ছে
এক্স এর ভ্যালু নিলাম, আই এর ভ্যালু নিলাম, আর তারপর লাস্টে কার ভ্যালু নিব, ফ্যাক্ট অফ আইও নিতে পারি, প্রোডাক্ট নিতে পারি, একই কথা। পাঁচটা টার্ম নিব, এক্স এর ভ্যালু হচ্ছে 2, 2 to the power 0 divided by 1, 2 to the power 1 divided by 2, 2 to the power 2 divided by 2, 2 to the power 3 divided by 6, তার মানে কাজ করতেছে, তাই তো? 2 to the power 4 divided by 4 এর ফ্যাক্টরিয়াল কত আসে? 3 4 12, 12 দুগুণে 14। ওকে, আচ্ছা, অনেক কাজ করছি। এবার আমার হচ্ছে কাজ আপনাদের কোড দেখা, আর আপনাদের কাজ হচ্ছে এই কোডটুকু আচ্ছা, সবার কাছে তো এক্সটেক্স ইনপুট নিয়ে আসতে, তাই না? একটু দেখাতে হচ্ছে না আপনাদেরকে? মনে হয় একটু দেখলে করতে পারতেছেন, তাই না? করা যাবে? উপরে কি আছে? উপরে জাস্ট এক্স আর ইনপুট নিয়ে আছে, এক্স আর ইনপুট নিয়ে আছে, আর এখান থেকে হচ্ছে বাকি কোড। আমি ফর বেসিক জায়গাটুকু দেখা দিলাম, করে ফেলেন। মেক ইট, প্লিজ মেক ইট। Sure. আমরা যদি চাই আমি প্রিসাইজলি বের করে দিতে পারি। আসলে এটা জাস্ট বাদ দিয়েছি 1 প্লাস, আমি যেটা পড়াশোনা করেছি 1 প্লাস এটা সাথে যোগ হচ্ছে, আমি যদি মনে করি এটা পূরণ করতে পারি। সেটা হচ্ছে আসলে আপনাকে দেখা আমার সিরিজ বের করা হবে না, কিন্তু আপনি এটা বের করে দিতে পারেন। আই শুরু করছি 0 থেকে, যে শুরু করছি 1 থেকে, আই সমান x টু পাওয়ার 1 ডিভাইড বাই 1, আই তো শুরু করছি 0 থেকে, আর যে শুরু করছি 1 থেকে। এখন আমরা প্রোগ্রামটা একটা কমপ্লেক্সিটি আছে, কমপ্লেক্সিটি একটু পরে পাবো। প্রোগ্রামটা এটা এক্সাক্টলি যেটা দেখেন, এটা রাইটে করে একটু পরে ট্রাই করতে দিই। এই শেষটা এই দ্বিতীয় পার্টটা দেখো, তারপর আমি বের করতে। এখানে একটা মানে যেমন শুভঙ্করের ফাঁকি এটা একটা জিনিস আছে, এটা একটু পরে দিয়ে দিচ্ছি। এই প্র্যাকটিসটা আপনাদের দরকার নেই, আপনারা নেভার ডু দিস প্র্যাকটিস। আপনি এভাবেই করেন, প্রবলেম না, বাট এটা আসলে সি এর স্টাইল না, এটা জাভার স্টাইল, ঠিক আছে? করে ফেলা সি ক্লাস বা জাভার স্টাইল, কোনো ভুলই নাই। যেমন দেখবেন যে অনেক ক্ষেত্রে কি কাজ করে, আমরা অনেকগুলো ভ্যারিয়েবল একসাথে ইনপুট দিতে পারি অনেকগুলো, বাট এগুলো আমরা নর্মালি দেখা যায় অ্যাভয়েড করি যাতে কমপ্লেক্সিটি না হয়। আমার কোড বেশি লিখতে হবে, বাট দ্য কোড উড বি ইজিয়ার টু ডিবাগ। আমরা যখন একদম ফার্স্টে 1 যেতেছে ওটা তো আমরা বলতে পারি x টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টরিয়াল, সেই এটা x টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টরিয়াল, সেই ফ্যাক্টরিয়াল আমরা সব 0 থেকে শুরু করতে পারি। ঝামেলা আছে, এই জায়গাটাই ঝামেলা আছে। আমি জন্য বললাম শুভঙ্করের সাথে আছে এই প্রোগ্রামের এই ফার্স্ট এলিমেন্টটা নিয়ে ঝামেলা আছে। কনসিকুয়েন্স সব ঠিক আছে, বাট ফার্স্ট এলিমেন্টই না।
আপনি চাইলে সব করে নিতে পারবেন, সমস্যা নেই। না, আইটা ইন্টিজার নিতে হবে, এনটা ইন্টিজার নিতে হবে, এই বাদে আপনার আপনি তাই আই জে এন, এই বাদে আপনি আপনি তাই নিতে পারবেন। এই প্রোগ্রামে কোনো ঝামেলা আছে কিনা, মানে আমরা যে সিরিজটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম সেই সিরিজের সাথে কোনো ঝামেলা আছে কিনা একটু আমি ট্রাই করে বলেন যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা বা আদৌ আছে কিনা। একটু ফাস্ট করে তুলতে হবে। এবার দেখেন এই প্রোগ্রামের আসলে একটা জায়গায় ট্রিক কাজ করা আছে, ট্রিক কাজটা বুঝে বের করতে পারেন যে প্রোগ্রামের কোথায় একটা জিনিস লজিক বাইপাস করে বা একটা এক্সট্রা লজিক ইউজ করে কাজ করা হচ্ছে, মানে যেটা ম্যাথে করতে গেলে আমাকে চিন্তা করে করা লাগতো, বাট আমরা এখানে চিন্তা না করে দিচ্ছি, আর আলটিমেটলি we are getting some different result on that. All the way to the right. সবাই কেমন দিচ্ছেন? ক্লাসে কি বাইরে গেছে? যে কদিন আসছেন সে কদিন আছেন, তাই না? ঠিক আছে, বাইরে গেছে। সবার কাছে লজিকটা ক্লিয়ার? দ্যাট ইজ একটা লুপের মধ্যে আরেকটা লুপ ইউজ করতেছে, ইজ ইট ক্লিয়ার? কি অবস্থা?
তারপর ফ্যাক্টরিয়াল দিতে পারবে না, কারণ আমরা আইডেন্টিফায়ার নাম করছিলাম ইউজ করছিলাম না, যেমন সিম্বল ইউজ করলাম। আপনি এনভায়রনমেন্ট করে আছে এই স্ল্যাশগুলোতে এরকম না, স্ল্যাশগুলো তুলতে হবে। দেখেন 0 থেকে শুরু হবে না 1 থেকে শুরু হবে সেটা।
কি হয়ে গেছে? আমি সবাই করতে পারছি? আমি কি
সবাই করতে পারছি? কেউ বাকি আছে এখনো? সাম প্রত্যেকবার ইনিশিয়ালাইজ করে 0 করে ফেলতেছিল, প্রত্যেকবার লুপে এন্ট্রি করতেছিল, প্রত্যেকবার 0 করে ফেলতেছিল। ওকে, আচ্ছা, এই প্রবলেম নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এই প্রবলেম নিয়ে কারো কোনো কনফিউশন আছে? মজার ব্যাপার খেয়াল করেন, আমার সিরিজটা কিন্তু এরকম ছিল 1 + x⁴ ইত্যাদি ইত্যাদি, রাইট? তো এটা মানে কি আসলে x, রাইট? 1 + x + x² 2। আচ্ছা, ফার্স্টের এই 1টার জন্য কিন্তু, আচ্ছা, ফ্যাক্টোরিয়াল অফ 0 মানে কত? 1। বাট এটা মজার ব্যাপার দেখেন, যখন আপনি আসলে ফ্যাক্টোরিয়ালের জন্য এরকম একটা কোডিং করতেছেন, এখানে যদি আপনি i এর ভ্যালু 0 দেন, তাহলে আসলে আলটিমেটলি কত রেজাল্ট চলে আসে? i এর ভ্যালু যদি আমি 0 দেই, মানে আমি তো কার ফ্যাক্টোরিয়াল বের করতেছি? 0 ফ্যাক্টোরিয়াল বের করতেছি, তাই না? যদি i এর ভ্যালু 0 দেই, তাহলে কি আসলে লুপের মধ্যে যাবে একবারও? তাহলে প্রোডাক্টের ভ্যালু কত থাকবে? তাহলে প্রোডাক্টের ভ্যালু কত হবে? খেয়াল করেন, আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? আমার কোশ্চেনটা হচ্ছে i এর ভ্যালু 0, তাহলে সেই ক্ষেত্রে অবস্থাটা কি দাঁড়াবে? j = 1, j <= মানে 1 <= 0, ইজ ইট রাইট? তার মানে আসলে এর মধ্যে যাবেই না, যাবে? তাহলে সে সরাসরি কি বলতেছে? ফ্যাক্টোরিয়াল অফ i = প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কত? 1। তার মানে সে আমাকে আউটপুট কত দিচ্ছে? তার মানে ফ্যাক্টোরিয়াল অফ 0 মানে কিন্তু আলটিমেটলি আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি এখানটাতে 1। ইটস অ্যান ইম্পর্টেন্ট থিং। যদি এইটা হয়, আচ্ছা, এরপরে আচ্ছা, আমরা কি ব্রেক নিয়ে কাজ করছি? ব্রেক আমরা সুইচ কেসে করছিলাম। ব্রেকের কথা মানে এরকম বুঝছিলাম যে ব্রেকের কাজ হচ্ছে যে ব্লক থেকে বের হয়ে যাওয়া, রাইট? শিওর। সামটার উপরে নিয়ে গেছিলাম, ফ্লোট সামটাকে। ফ্লোট যখন ভিতরে থাকতে প্রত্যেকবার কিন্তু সামকে 0 করে দিচ্ছে, প্রত্যেকবারে। না, আসতেছি আমি, এটা পরেরটা করে আমি তারপর আপনাকে ক্লিয়ারিফাই করতেছি। আচ্ছা, আমাকে একটু কেউ বলতে পারবেন যে প্রাইম নাম্বারের ডেফিনেশন কি? প্রাইম নাম্বার কাকে বলে? মৌলিক সংখ্যা, রাইট? আমরা যদি প্রাইম নাম্বার বলি, তার মানে আসলে কি দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে ইট ইজ অনলি ডিভিজিবল বাই দ্যাট নাম্বার অ্যান্ড 1। তার মানে যদি একটা সংখ্যা প্রাইম হয়, আমাকে চেক করতে হবে কি যে ওই সংখ্যাটাকে 2 থেকে শুরু করে ওই সংখ্যার আগে পর্যন্ত অন্য কাউকে দিয়ে ডিভাইড করা যায় কিনা। যদি যায়, আমি সঙ্গে সঙ্গে বলতে পারি যে ওটা প্রাইম না। ইজ ইট? কথা কি বললাম? যে একটা সংখ্যা যদি প্রাইম না হতে হয়, তার মানে কি হবে? ওই সংখ্যাটাকে যে কোনো একটা কিছু দিয়ে ডিভাইড করে যদি আমি রেজাল্ট 0 পাই, মানে ভাগশেষ 0 পাই, তাহলে আমি সরাসরি কি বলতে পারি যে ওইটা প্রাইম না। তার মানে আমার দরকার কি হবে? আমার একটা n দরকার হবে, আর কোনো কিছু আলটিমেটলি আমার দরকার নাই, তাই না? ইজন্ট ইট? আচ্ছা, একটা সংখ্যা নিলাম, ফর এক্সাম্পল আমি বললাম 6, আচ্ছা, বা হয়তো 7। 6 যদি নেই, তাহলে আমি কি করব? আমি ফার্স্টে কি বলছি? আমাকে 2 থেকে কত পর্যন্ত যাইতে হবে? এই পর্যন্ত, ইজন্ট ইট? তার মানে আমি বলতে পারি আমি 2 থেকে 5 পর্যন্ত চেক আউট করবো, রাইট? ফার্স্টে আমি 6কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ শেষ কত পেয়ে গেছি? 0। মানে আমি সঙ্গে সঙ্গে কি বলতে পারি? আমি চেকটা করছি কি যে আমি 6কে ভাগ শেষ বের করছি, কাকে দিয়ে ভাগ শেষ করছি? 2 দিয়ে। আমি 0 পাচ্ছি রেজাল্ট, সঙ্গে সঙ্গে কি বলতেছি? ইট ইজ। আমাকে পরে আর কোনো কিছু চেক করার দরকার আছে? তারপরে আমি কি ব্রেক করতে পারি? পারি ব্রেক করতে? আচ্ছা, এই যেটা বের করলাম, এটা মানে আসলে কি বের করলাম? এই 2 বা এটা আসলে কার ভ্যালু? i এর ভ্যালু। কারণ আমাকে তো সবগুলো দিয়ে কি চেক করতে হবে? 2, 3, 4, 5 সবগুলো দিয়ে তো আমাকে চেক করার কথা আসলে। তার মানে যখনই আমি এইটা পাচ্ছি, এইটা পাওয়া মানে আমি কি বলতে পারি যে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আমরা মনে হয় কেন 2টা ইকুয়াল দিলাম সেটা সবাই জানি আগে থেকে, তাই না? আমরা এই কথা বলতে পারি? খেয়াল করে দেখেন তো, এই যে কথাটা আমরা বলতে পারি
যে ইফ n রিমাইন্ডার I ইকুয়াল টু 0 বলতে পারি। am I clear? যদি n যে নাম্বারটা প্রাইম কিনা আমরা বের করতে যাচ্ছি, এখানে n কত, যদি n কে I দিয়ে ডিভাইড করার পরে আমি কোনো একটাতে 0 পেয়ে যাই, আমার সঙ্গে সঙ্গে কাজ কি হবে, ব্রেক করে চলে যাওয়া। বাট এবার যদি 7 হয় তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, তাহলে আমাকে কত থেকে কত করতে হবে, আর ভ্যালু কত হবে 2 to 6। এইটা ব্যাপারে কোনো কনফিউশন নাই। আমার n এর ভ্যালু কত দেওয়া আছে, n এর ভ্যালু দেওয়া আছে 7, তার মানে এটা বের করতেছি n-1 দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 6। তাহলে প্রথমবার আমার চেকিং কি হবে, প্রথমবার আমার চেকিং হবে যে 7 রিমাইন্ডার 2 ইকুয়াল টু 0 কিনা, হয় হচ্ছে 7কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষে 1, তাই তো। তারপরে চেক করব 7কে কত দিয়ে ভাগ করতে হবে, 3 ইকুয়াল টু 0 হয়, হচ্ছে, প্রথমটাও হয় নাই, পরেরটাও হয় না, এইভাবে আসলে একটাও কি হবে শেষ পর্যন্ত। তার মানে আমাকে যদি একবারও এটা না হয় তারপরে আমি কি বলতে পারি যে ওইটা একটা প্রাইম নাম্বার। তার মানে দেখেন একটা সংখ্যা কিন্তু নট প্রাইম হইলে সেটা ডিসিশন করে নেওয়াটা আমার জন্য অনেক বেশি সহজ, বাট প্রাইম হইলে কিন্তু সেই ডিসিশনটা আমার জন্য অনেক বেশি টাফ। আগে আমাকে একটু বলেন যে লজিকটুকু বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার? যদি বুঝতে পারি এবার একটু কোডিংটা খেয়াল করেন। আমাকে ভাগ করতে হবে কত থেকে 2, মানে লুপটা চলতে হবে কত থেকে 2 থেকে শুরু করে কোন পর্যন্ত যাব, এই পর্যন্ত। একটু ক্লিয়ার যে কেন আমি 2 থেকে কেন এই পর্যন্ত যাব। আচ্ছা, আমাকে প্রত্যেকবার চেক করতে হবে কি, অর্ধেক দিয়ে করতে পারি, ইভেন রুট দিয়েও করতে পারি। আমি ওই দিকে যাচ্ছি না, আমি একেবারে ম্যাথমেটিক্সের বেসিক রুলস ফলো করে কাজ করতেছি, ঠিক আছে। এইটা রিসার্চের একটা বড় ব্যাপার যে আসলে কত কম করে পারা যায়। ফার্স্টে আমরা বলতাম হাফ, তারপরে বলে যে রুট বের করে করা যায়, ঠিক আছে। আর অনেক রুলস আছে, এগুলোতে আমি যাবো না, এগুলো আমার প্রয়োজন নাই। যদি n রিমাইন্ডার I ইকুয়াল টু 0 হয় তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, সঙ্গে সঙ্গে বলতে পারি ইট ইজ, আমরা কোডিংটা প্রথমে করবো একটা ভুল কোডিং, ঠিক আছে। প্রথম যে কোডিং করবো একটা ভুল কোডিং করবো, তারপর সেটা কারেকশানে আসবো। তো এই তো আমার কোডিং, তাই আর কিছু দরকার আছে। আর যদি সব কিছু মানে একবারও এই সব কোনো কিছু হইল না, তাহলে আমি কি বলতে পারি লাস্টে এসে, প্রাইম বলতে পারি। তার মানে একদম লাস্ট মানে কি, আমি একদম পুরো লুপের বাইরে যে বলতে পারি প্রাইম, ইজ ইট? একদম বাইরে যে আমি কি বলতে পারি যে দ্য নাম্বার ইজ, বুঝতে পারছি? যা বুঝতে পারছি সেটা একটু চেক করে দেখি যে কি হয়েছে আসলে। কম্পাইল করলাম, কোনো এরর নাই, ইটস পারফেক্ট। বাট রান করে দেখা যাক কি বলে আমাকে। 6 দিলে কি হয়, 6 ইজ আ নন প্রাইম নাম্বার, রাইট? বাট ঝামেলাটা কি হবে একটু পরেই খেয়াল করতে পারবো। দেখেন তো কি করছে, 6 হচ্ছে নট প্রাইম, নট প্রাইম, প্রাইম। আচ্ছা, আবার রান করে দেখি। 7 এর অবস্থা কিরকম, প্রাইম, ভেরি গুড। আবার রান করে দেখি। 13, ইটস আ প্রাইম নাম্বার প্রবাবলি, রাইট? 13 কি প্রাইম? 13 ইজ আ প্রাইম নাম্বার, প্রাইম, কোনো ঝামেলা নাই। বাট যখন আমি দিচ্ছি 14, কেন হচ্ছে বলতে পারবেন? এক্স্যাক্টলি, আমাকে ব্রেক দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা ব্রেক দিয়ে দিই এবার। মানে ব্যাপারটা বুঝতে পারলেন? ব্যাপারটা হইলো কি যে সে 2 থেকে শুরু করলো, তারপরে চেক করতেছে কত, 2 এর পরে কাকে যাচ্ছে। আমার এখানে ভ্যালুগুলো বলে দেই। আর ভ্যালু হচ্ছে 2, আমি ধরলাম যে এনের ভ্যালু আমি ইনপুট দিচ্ছি 6, তাহলে সে ফার্স্টে 2 আর এখানে চেক করবে কত, তাহলে ভিতরে আসলো। এখানে চেক করতেছে কি যে 6 রিমাইন্ডেড বাই এটা হলে ফার্স্টে কত পাচ্ছে, তার মানে সে প্রিন্ট করতেছে নট প্রাইম। তারপরে চলে আসলাম I++, তারপরে কত করলো 3 দিলে পাচ্ছে 6, তারপরে
3 জাস্ট এইভাবে স্টেপ বাই স্টেপ সে যে কাজটা করে আমাকে আউটপুটগুলো প্রোভাইড করতেছে। সো সলিউশন কি হতে পারে, আমাকে ব্রেক দিতে হবে। এইবার দেখি কি বলে। মানে দুইবারের থেকে এবার একবারে নামছে, তাই তো, বাট প্রাইম কিন্তু আবার রয়ে গেছে। কারণটা খেয়াল করেন, আসলে ও কিন্তু ব্রেক করতে বলছি, ব্রেক করে সে কিন্তু এখানেই আসবে, আর এখানে এসে কিন্তু সে প্রাইম প্রিন্ট করবেই, কারণ ওখানে কিন্তু তাকে কোনো চেকিং নেই, তাকে কিন্তু নর্মাল জাস্ট লাইনটা লেখা। তাহলে আমার কাজটা কী হবে, আসলে আমার ঝামেলাটা কোথায় হচ্ছে, আমি যদি আবার রান করে দেখি কন্ট্রোল F10, এবার 7 দিলাম, এবার আমার কিন্তু কোনো সমস্যা নেই, প্রাইমের ব্যাপারে ঠিক আছে, বাট ঝামেলাটা হয়ে গেছে নট প্রাইম হইলে এখন প্রবলেম। তাহলে আমার সমস্যাটা হচ্ছে যে যদি একবার সে এর মধ্যে ইন করে, সে আসলে এইটা প্রিন্ট করবে না, এরকম একটা ব্যবস্থা করতে হবে। কথা বুঝাতে পারলাম? যদি সে কোনোভাবে একবার এটা নট প্রাইম প্রিন্ট করে থাকে, তার কাজ হবে এই লাইনটা স্কিপ করা। তার মানে আমাকে এখন জানতে হবে যে আমি আসলে এইটা একবার এক্সিকিউট করতেছি কিনা। যদি এইটা জানতে হয় তাহলে একটা কাজ করে আসি, সেটা হচ্ছে আমি একটা কাউন্টারের ভ্যালু দিয়ে আসি এখানে, বা আচ্ছা কাউন্টার ভ্যালু কত বললাম, 0। যদি সে একবার এটা প্রিন্ট করে, সঙ্গে সঙ্গে আমি কি কাজ করলাম, কাউন্টকে কত করে দিলাম, প্লাস প্লাস। তার মানে একবার যদি সে এটা প্রিন্ট করে ফেলে, তাহলে কিন্তু আমার কাউন্টার ভ্যালু আর 0 থাকার কোনো ওয়ে নাই, আছে। বাট যদি সে একবারের জন্য এটা প্রিন্ট এর মধ্যে না ঢুকে, একবারের জন্য না যাওয়া মানে কি, একবারের জন্য এই ব্লকটা এক্সিকিউটেড না হওয়া, তার অর্থটা কি দাঁড়াচ্ছে যে কাউন্টার ভ্যালু তো 0, এটা ফিক্স থাকবে। আর 2 নম্বর কথা কি বলতে পারি, যে কোনো এমন ভ্যালু পাই নাই আয়ের যেটার জন্য এনকে আই দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার 0 হয়, তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইম হয়। তাহলে আমি যদি এই ব্লক থেকে বের হওয়ার পরে এই চেকিংটা করতে পারি যে ইফ কাউন্ট ইকুয়াল টু 0, করতে পারি। এবার কি বললাম, যে যদি এই ব্লকটা কখনো এক্সিকিউটেড না হয়, তার মানে যদি কাউন্টের ভ্যালু কত হয়, আমি টিটা মিস করে গেছি, যদি কাউন্টের ভ্যালু 0 হয়, একমাত্র তখনই সে কি প্রিন্ট করতে পারবে, প্রাইম, আদারওয়াইজ তার প্রাইম প্রিন্ট করার কোনো ওয়ে নাই। এবার দেখি রান করে 6 নট প্রাইম, প্রাইম কি আসছে, কন্ট্রোল F10 6, ও সরি কন্ট্রোল F10, আমি ক্লিয়ার, বোঝা গেছে? একটু মাথা ঠান্ডা করে দেখেন যে আসলে এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিনা। একটু দেখেন এই ব্লকটা বুঝতে পারতেছেন কিনা, সব কাজটুকু এই ব্লকটুকুর মধ্যেই। কাউন্টার ভ্যালু এক বাড়াবে, আগে 0 ছিল, এটা 1 হয়ে যাবে, মানে যতবারই সে এই ব্লকটা এক্সিকিউট করবে, আসলে এই ব্লকটা একবারই এক্সিকিউট হতে পারে, কারণ আমার যেহেতু এখানে ব্রেক আছে। আপনি 6 দিচ্ছেন, যখন 6 দিচ্ছেন তার মানে কি করতেছে, 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, এটা 0 হচ্ছে, তাহলে সে ফার্স্ট কাজ কি করতেছে, প্রিন্ট করতেছে, এটা প্রাইম না। তারপরে কি করতেছে, কাউন্টার ভ্যালু বাড়াচ্ছে, কাউন্টার ভ্যালু বাড়ানো মানে কি, কাউন্টার ভ্যালু কত হয়ে যাচ্ছে এখন, 1 হয়ে যাচ্ছে। আর তারপরে কি করতেছে, ব্রেক করতেছে, ব্রেক করে সে কোথাও চলে আসবে, এখানটা চলে আসবে, এখানে চেক করতেছে কাউন্টার ভ্যালু 0, এখানে কাউন্টার ভ্যালু তো 1, তার মানে সে আসলে এর মধ্যে যাবে না, তার মানে প্রিন্ট করে চলে আসতেছে। ইভেন আপনি চাইলে যদি মনে করেন যে এটা আপনি প্রিন্ট এখানে করবেন না, তাও আপনি করতে পারেন। আপনি যদি মনে করেন যে এখানে আপনি প্রিন্টটা রাখবেন না, আপনি এখানে প্রিন্ট রাখবেন, you'll also get the same result, বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন যে এই প্রিন্টটা এখানে যেটা ছিল, এই প্রিন্টটা আপনি এইখানে না করে এখানেও করবেন, তাও আপনি একই কাজটা করতে পারেন। ওকে, তাহলে আপনাকে একটা এলস লেখা লাগবে, এই আর কি। আর যদি মনে করেন যে না একবার ওখান থেকে প্রিন্ট করে চলে আসবো, well and good। জি শিওর, আমাকে তো বলার কোনো দরকারই নাই।
ব্রেকটা না দিলে শিওর। ওকে, বাট আমি যদি আরো বেশি দেই, ঝামেলা যেটা হয়েছে আউটপুট ঠিক পাচ্ছি, বাট ও আসলে কি কাজটা করছে, আননেসেসারি কয়েকবার ঘুরছে। আমি যদি আপনাকে একটু প্রিন্ট করে দিই, এখানটাতে দেখেন কি হয়। এবার একটু দেখেন, সে আসলে কয়বার ঘুরছে, 2 বার ঘুরছে, আসলে অনেকবারই ঘুরছে কিন্তু। আর আমি যদি এইখানটাতে ব্রেক দিই তাহলে কয়বার ঘুরবে সে, আচ্ছা প্রোগ্রামটা আসলে কম্পাইল হচ্ছে না, দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা আমি এক্সট্রা ব্লক করে দেই, মানে এই ফাইলটা আসলে এতবার কম্পাইল করা হয়েছে এই জন্য আসলে কম্পাইলেশনে যাচ্ছে না। ক্লিয়ার? যে কাজটা আসলে আমি এটা এখানে রাখবো, এ পাশের দিক থেকে এই ব্লকে এটা আমার দরকার হবে না, এবং আমাকে ব্রেকের কাজটা শুধুমাত্র যাতে ও আননেসেসারি যে 4 বার 5 বার যে ঘুরবে, আরো মানে 2 3 4 5 এর জন্য যে ঘুরবে এইগুলোকে অফ করা। এই বাদে আসলে আমার খুব বেশি কোনো নেসেসিটি নাই। ওকে, যদি এইটা হয়ে যায় এই প্রোগ্রামটা করব, বিকজ এই প্রোগ্রাম আমাদেরকে হয়তো আরো কয়েকবার লিখতে হইতে পারে। সো প্লিজ আগে প্রোগ্রামটা একটু করে ফেলেন। এই প্রোগ্রামটা করে ফেলতে হবে, জাস্ট উপরে আছে খালি এনের ইনপুট, আর কিছু নেই। শিওর,
একটু ফাস্ট করতে হবে এবং সবার আউটপুট দেখা যাবে ঠিক আছে আচ্ছা আমরা লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল কথা বলতে জানি লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবল yes জানো oh my power is down সবাই কি বুঝতে পারছি কি অবস্থা আপনার এখানে বলেন তুমি জানতে চাচ্ছি কেন দিচ্ছে জানতে চাচ্ছি কেন দিচ্ছে কি বলে কাম করছে আমি কাম দিতে করা হয়
সবার হয়ে গেছে? খেয়াল করে দেখবেন আমরা যেটা প্রিন্ট করছি কাউন্ট ইকুয়াল টু 0 হলে প্রাইম, এর নিচে কিন্তু আরেকটা ব্লক আছে। একটু প্লিজ খেয়াল করেন, এক নম্বর হচ্ছে কাউন্টটা কিন্তু বাইরে ইনিশিয়ালাইজ করা, একদম পুরো সমস্ত ব্লকের বাইরে। আর এই ফরটা এখানে শেষ হচ্ছে, আবার কোনটা প্রিন্ট, কোনটা প্রাইম আর কোনটা নট প্রাইম এবার কিন্তু প্রিন্ট করতে আমরা কোথায় যে একদম পুরো ব্লকের বাইরে যে, এটা কিন্তু পুরোপুরি ইফের ফরের ব্লকে কিন্তু বাইরে, কিপ ইট ইন মাইন্ড। ওকে, ক্যারি অন। স্যার বাইরে দিয়ে আমার গরম করতেছে তোদের সিস্টেম না। Is it done? সম্ভবত আপনার আমার সিস্টেমও ঠান্ডা হয়ে গেছে। I don't know how many time remaining. My goodness, এখনই অফ করে দেবো। Anyway, অবশ্য টাইমও হয়ে গেছে অনেকখানি। বল, বুঝতে পারছি প্রবলেম? পারা যাবে টাইমটা করতে? আউটপুট দেখতে পারিনি কে কে এখন? আমি স্যার আচ্ছা, আমি প্যানটা পরে একটু পরে সলভ করতেছি, বিকজ আমার সিস্টেমটা অফ হয়ে যাবে। তার আগে আমি কিছু দেখাইনি সিস্টেমটা অফ হওয়ার আগে। সেটা হচ্ছে আমরা দুই ধরনের লুপ দেখছিলাম, একটা হচ্ছে ফর লুপ দেখছিলাম, আর একটা দেখছিলাম কি while, রাইট? মনে আছে? আগে দিয়ে দিই। লুপের কপি কি দিচ্ছে আপনাদেরকে? লুপের ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে? কতগুলো আমার নিজের মনে নাই, মেবি। আচ্ছা, লুপ তাহলে দেওয়া আছে। আর ক্লাসেগুলো কি দেওয়া আছে? ক্লাস কি করানো হয়েছে ফিজিক্সে, মানে আপনাদের? আচ্ছা, আমি ক্লাস যতটুকু করানো হয়েছে সমস্ত কোডিং দিয়ে দিচ্ছি। সরি, এটা পরে নিয়ে সমস্যা নেই, পরে নিয়ে দরকার পড়বে না। পরে বলতে ওইটা আসলে ওই পরটার প্রয়োজন হবে না আপনাদের। আচ্ছা, আমি যেখানে ছিলাম, ইনফ্যাক্ট
আমরা ফর লুপ নিয়ে তো কাজ করতে পারি বা অনেক কাজ করছি তাই না ফর লুপ নিয়ে আমরা জানি একটা n থাকে তারপরে একটা i থাকে তারপরে হচ্ছে এই জিনিস থাকে এর মাঝখানে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা প্রিন্টএফ দেই তারপর ইত্যাদি ইত্যাদি আচ্ছা এই তো আমাদের ফর লুপ রাইট বেসিক এটা তো কোনো মানে কোনো চেঞ্জ নাই আচ্ছা মজার ব্যাপার দেখেন আমরা চাইলে একটা কাজ করতে পারি আমরা ফর এর এই i = 0 কে এখানে না লিখলে